এই তুই কি বোকামি করছিস রে? তোর এনকাউন্টার করার জন্য এখানে ওরা নিয়ে এসেছিল, আর আমরা তোকে বাঁচাতে চাই, আর তুই আমাদেরকেই মারছিস। ভুল করছিস, খুব ভুল করছিস। আমি আগেও অনেক ভুল করেছি, কিন্তু আর ভুল করতে চাই না। আরে কিন্তু ভুল করার জন্য বেঁচে থাকলে তবে তো। এই কে রে? যা গিয়ে দেখ ওকে। Take them. Yes, sir. Yes. স্যার, এই মুকেশের কি করব? ওই তোমাদের সবাইকার জীবন বাঁচিয়েছে। ওকে স্যার, এ পালিয়ে গেছে এমনটাই রিপোর্ট করছি স্যার। হ্যাঁ মুকেশ। এই, তোদের জন্য সাধারণ মানুষও বিরক্ত আর পুলিশও বিরক্ত হয়ে গেছে। কুমার টিম কলিং স্যার। 3 জন অপরাধীকে মেরে কল করছি স্যার। বাঁচার জন্য ওরা চেষ্টা করছিল, তাই আমাদের টিমের উপরে হামলা করেছে স্যার। আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে স্যার। একজন পালিয়ে গেছে স্যার। এমপি নিতিন কুমার তোমার এনকাউন্টার করতে বলেছিলেন। স্যার, সতীশ বেঁচে আছে স্যার। হোয়াট? স্যার, আমি নিজের চোখে ওকে দেখেছি। এটাতে তুমি খুনের কেসটা থেকে তো বেঁচে যাবে, কিন্তু কিডন্যাপিং এর কেসটাতে? স্যার, নিতিনই সুধাকে কিডন্যাপ করেছে। আমি সুধাকে কিডন্যাপ করিনি, কারণ যদি আমি ওকে কিডন্যাপ করতাম তাহলে ও তো আমাকে ডিরেক্টলি এনকাউন্টার করাতো না। এবার আমরা নিতিনের বাড়িতেই যাব। তোমাকে দেখার সঙ্গে সঙ্গেই ওর সব সত্যি বাইরে চলে আসবে। বাইরে এসো।
তোমার নামে কি মুকেশ? কেন, আপনি জানেন না? এখানে শুধু আমরাই প্রশ্ন করব। তাই নাকি? ঠিক আছে, আমার নাম মুকেশ। পড়াশোনা কতদূর করেছো? MBA। আর কি কাজ করো? আমার বিজনেস আছে, কি ধরনের ব্যবসা? কনসালটেন্ট কোম্পানি, ম্যান পাওয়ার এজেন্সি। তার মানে হলো তোমার কাছে অনেকজন কাজ করে। একদমই তাই। সুধাকে কিডন্যাপ করার জন্য কতজনকে কাজে লাগিয়েছিলে? কি বললেন? সুধাকে কিডন্যাপ করা হয়েছে? বেশি নাটক করো না, আমরা সব কিছু জানি। স্যার, সত্যি বলছি, আমি সুধাকে কিডন্যাপ করিনি। এই ফটোটা দেখো, রোজ। স্যার, আমাদের প্রথমে এটা জানতে হবে যে সুধাকে কে কিডন্যাপ করেছে। তাহলে এই ভিডিওটা দেখো। না স্যার, এই ভিডিওটা দেখে আপনি ভাববেন না যে আমি ওকে কিডন্যাপ করেছি। স্যার, সব সত্যি আমি আপনাকে বলছি আজকে। তারপরে আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। আসছি। এত রাতে কে বেল বাজায়? কি গো শুনছো? এখন আবার কে আসলো বলো তো? জানি না কে, গিয়ে দেখলেই তো জানতে পারবো। কে বেল বাজালো? কে জানে বেল কে? কে বাজালো? গাছের পেছনে আবার লুকিয়ে পড়েনি তো? এত রাতে কে বেল বাজাতে পারে বলো তো? কে? জানি না কে। কে ওখানে? আরে ভেতরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। এই আরে চোর চোর! দাঁড়া। এই আরে দাঁড়া। ধরো ওকে! ধরো! আরে কে তুমি? আরে আমাকে যেতে দাও আগে। আরে সাবধানে চলো তুমি। আরে আমার আগে তুমি যাবে নাকি? আরে সাবধানে, এক মিনিট সাবধানে, দাঁড়াও। আস্তে আস্তে আরে চলো। কে রে? তুমি আগে এ, যেও না। আরে দাঁড়াও। এই মাথায় দরজা ঢোকে না। খোল। আমাদের ঘরের দরজা খোলা রয়েছে তো আগে আমাদের ঘরেই যাবে না? আমার মাথায় না এই, কিচ্ছু আরে নেই। তুমি চুপ করো। আরে খোলো। এই, আরে বাইরে দরজাটা বেরো। খোলো না। এই, দরজা খোলো। মা আরে আমাদের ঘরে চোর ঢুকে গেছে। এসব কি বলছো দরজা এই খোলো। দরজা খোল। দরজা খোলো। আরে এই দাঁড়াও। এই দেখো, আগুন লাগিয়েছে ভেতরে। আরে বাপরে। এরা মনে হয় ভয়ানক চোর হবে। এবারে বুঝতে কি হবে পারছো? এই, তো? তুই চুরি করতে এসেছিস না বাড়িতে আগুন লাগাতে এসেছিস? এই দরজা খোল। বাবা। তুমি চুপ করো। এই আরে এই কোথায় কি? গেল? কোথায় গেল এখান থেকে? আরে আমি তোমরা জানি তো নাকি অস্থির কোথায় হচ্ছ গেল চোর? এই কোথায় গেলি? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো বাইরে আসছে। এখানে ও মুখ লুকিয়ে রেখেছে। হ্যাঁ সেটাই আরে, তো এই তো। দেখছি। হ্যাঁ? আরে এসব কি? আরে মুকেশ, আরে এ তো মুকেশ। তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। মুকেশ কটা বাজে দেখেছো? এখন কটা বাজে? টাইম এই 12টা বাজে। আজ আমাদের আন্টির বার্থডে। আমার জন্মদিন আর তুমি ভুলে গেছো। কিন্তু দেখো আমাদের জামাই ঠিক মনে আছে। হ্যাঁ, এবার কেকটা কেটে ফেলুন তাড়াতাড়ি। থ্যাংক ইউ আমার সোনা। হ্যাপি Happy বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার আমি খুব ভালো থেকো সোনা। এই তোমার হবু শাশুড়ির জন্মদিন মনে রেখে রাতের বেলা 12টার সময় কেক কাটা, তুমি প্রথম জামাই হবে, বুঝেছো? হ্যালো, ইয়া দিস ইজ মুকেশ। আমি মুন্নি বলছি। মুন্নি কথা বলছি? কে মুন্নি? কাল রাত্রে দেখা করতে এসে তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছিলে, তার মধ্যে একটা নোট নকল বেরিয়েছে। খুব প্রবলেমে পড়ে গেছিলাম। পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে এসেছে। এবারে যত তাড়াতাড়ি পারো আমাকে ছাড়িয়ে নিয়ে যাও। দেখুন মুন্নি ম্যাডাম, আমি চিনি না যে আপনি কে। আচ্ছা এটা বলুন যে আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? কাল রাত্রেবেলা নেশা করে তুমি নিজেই তো নাম্বারটা আমার পেটের উপরে লিখে দিয়েছিলে। ভুলে গেলে নাকি? এই,
আজে বাজে কথা একদম বলবেন না। তুমি জানো যে কাল রাতে আমি কোথায় ছিলাম? হ্যাঁ জানি তো, হ্যাঁ তোমার শাশুড়ির বাড়িতে। তাই নাকি? কিন্তু তুমি কি করে জানলে? আমি হলাম তোমার শাশুড়ির মেয়ে, বুঝেছো? কি বললে? মেয়ে? এই সুধা। যাক, চিনতে পারলে তাহলে। সুধা, তুমি মিমিক্রি খুব ভালো করতে পারো। এই জানো আমি এখন কেন ফোন করেছি? কিসের জন্য বলো না? বাবা মা দুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে, সো আমরা দুজনে যা খুশি করতে পারি। কি বলো তুমি? হ্যাঁ, তার মানে আমরা এনজয় করব। বাপরে, কি ভারী হয়ে গেছো তুমি। এই আমার ওজন মাত্র 50 কেজিও হবে না, আমাকে তুমি ভারী বলছো? হ্যাঁ এই কি হলো? কেন? এইসব এখন নয়, সব বিয়ের পরে, ঠিক আছে? যাও বাইরে গিয়ে শুয়ে পড়ো। আরে তুমি তো রাতে একসাথে থাকার জন্য আমাকে ডেকেছো। একসাথে থাকার জন্য, একসাথে শোয়ার জন্য নয়। যাও যাও। আচ্ছা, এবার কিভাবে বোঝাবো এই মেয়েটাকে? হুম, আজকাল তো বিয়ের আগে এসব নর্মাল ব্যাপার, তাই না? এখন আমি এতটা আধুনিক হইনি, আমি একজন ভারতীয় নারী, খুব সংস্কারী মেয়ে আমি। সো একটা ভালো ছেলের মতো গিয়ে বাইরে শুয়ে পড়ো। আমি ভুল করে ফেলেছি, অন্য দেশের মেয়েকে প্রেম করা উচিত ছিল। যাও করো, কে বারণ করেছে? যাও এখান থেকে, যাও। ব্যাড বয়। শুনছো শোনা? হুম, অ্যাটলিস্ট একটা কিস দাও না। কিস চাইতে নেই, দিয়ে দিতে হয়। যাও, বাই। বাই। ইয়েস। এই মুকেশ, ওঠো না। মা, কফি। হ্যাঁ, এই এটা তোমার নয়, আমার বাড়ি। আরে কফি নয়, অন্তত ব্রেকফাস্টটা তো দাও। আমি রান্না করতে পারি না তো, কিন্তু আমার মা খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ, তুমি জানো আমার বাবা এই কারণেই মাকে ভালোবেসে বিয়ে করেছিল। আচ্ছা। আর তুমি জানো, যখন আমার দাদু দিদা বদ্রীনাথ বেড়াতে গেছিল, তখন আমার মা বাবাকে গোলাপজাম বানিয়ে খাইয়ে মন জিতে নিয়েছিল। তাহলে তোমার বাবা গোলাপ জামুন খাওয়ার পরই আন্টির প্রেমে পড়ে গেছিল। এই আমার বাবার ব্যাপারে একদম এভাবে বলবে না। ঠিক আছে বাবা, আর বলবো না, সরি। এই তুমি এখন যাও, আমাকে কলেজে যেতে হবে। ওকে, রেডি হয়ে নাও তুমি। আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যেও, হ্যাঁ? ভুলে যেও না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। La 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 la, ooh ooh ooh, ha 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 ha, la 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 la, la la la, la la আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আফতারি শিখেছে।
যাওনি? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই বসে আছি। কেমন সারপ্রাইজ? দেখো একবার তাকিয়ে। হুম। এই কি হয়েছে? ছি, আমি ভাবতেও পারিনি যে তুমি এতটা ছোট মনের, এতটা নোংরা কাজ, তাও আবার আমার সাথে। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমার ভালোবাসার মানে কি এইসবই নাকি? আমি এরকম ভাবতেও পারছি না। আই এম সো সরি সুধা, আমি সবসময় তোমায় দেখতে চাই তাই ভিডিওটা বানিয়েছি। তার মানে কি এটা যে আমি স্নান করবা তুমি ভিডিও করবে? ভুলটা আমারই হয়েছিল। বাড়িতে কেউ নেই আর আমি তোমাকে ডেকে নিয়েছিলাম। সব থেকে বড় ভুল করেছি আমি। এই সুধা দেখো, আমি এক্ষুনি তোমার সামনে এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ইটস গন। হেই, আমি সত্যি বলছি, তুমি ভালোভাবে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ ফরগিভ মি। ইটস ওকে, বাই। আরে ভাই, ব্যাটারি লো হয়ে গেছে। আরে শোন না ভাই, তোর ফোনটা একটু দিবি? চার্জ শেষ হয়ে গেছে একেবারে। একটা কল করার ছিল আমার। ভাই, টাকা লাগলে বল, দিয়ে দিচ্ছি। নতুন ফোন কিনে নে, এটা আমার পার্সোনাল ফোন। হাই গাইস। হাই। হাই। হাই সুধা। হাই। কি ব্যাপার, ফোন না করেই চলে এলে? কেন, আমি ফোন না করে আসতে পারি না বুঝি? একটা কথা বলো, একে বাদ দিয়ে তোমাদের কি কারোর গার্লফ্রেন্ড নেই নাকি? ভুল করে যে ক্ষমা চায় সেই হলো আসল মানুষ, আর ভুল না করেও যে ক্ষমা চায় সে হলো স্বামী। সেই জন্য আমার বাবা বিয়ে থা করার কোনো প্ল্যানই নেই। এই ব্যাপার হলে তুমি মুকেশের থেকে দূরে থাকো। আর তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো না। ব্যাপারটা হলো যে আমার যে লাভ স্টোরি আছে না, সেটা খুবই ছোট। ছোট মানে 6 মাস তো অন্তত চলেছে। না, 1 মিনিট। হ্যাঁ, সেটা কিরকম? শুধু 1 মিনিট। আমি ওকে ফোন করলাম, তখন বলল বলো দাদা। সো স্যাড। ও, আবার শুরু হয়ে গেল। আমারও একটা গার্লফ্রেন্ড ছিল। কি বললে, তোমার গার্লফ্রেন্ড? কেন, আমার গার্লফ্রেন্ড হতে পারে না? আমি বলেছিলাম ওকে দেখতে ফুলের মতো, ও আমাকে থাপ্পড় মেরে দিল। ফুল বলার জন্যে? তা নয় তো কি, আমি ফুলকপির ফুল বলেছিলাম। তোমরা না কোনো কাজের নয়। সুধা, এদের সাথে কথা বলে কেন সময় নষ্ট করছো? কাম, লেটস গো। চলো। কফি শপে যাওয়া যাক। হ্যাঁ, শিওর। এতক্ষণ ধরে তুমি কি এমন গিফট কিনলে এই, দেখি? তোমার জন্য নয়, এটা আমার অফিসের কলিগের ওয়েডিং গিফট। এই কি গিফট, একটু দেখি না আমি। আরে একদম না। এই নাটক করছো কেন? কি আছে এতে? এই এইসব কি? নাইটি। হ্যাঁ, বিয়ের পরের দিনই ওদের মধ্যে ডিভোর্স করিয়ে দেবে নাকি তুমি? নাইটি নিজের বউ বা প্রেমিকাকে দেওয়ার মতন গিফট। কিছু করার আগে একবার ভাবও না নাকি? ঠিক আছে, একটা কাজ করি, এটা আমি রেখে দিচ্ছি, ওকে অন্য কিছু কিনে দিও। এটা নেওয়ার জন্য এত বড় অ্যাডভাইস দিয়ে দিলে? এই, আরে এ কি হলো? আরে পেট্রোল শেষ হয়ে গেছে। তুমি পেট্রোল ভরাওনি নাকি? তোমার সাথে দেখা করতে আসার দ্বারাই সব ভুলে গেছি। চলো ঠিক আছে, নামো এবার। এবারে আমরা কি করব বলো না? দেখা যাক কোনো অটো পাওয়া যায় কিনা। দেখো দেখো, একটা অটো আসছে। ঠিক আছে, এটাকেই দাঁড় করানো যাক। দাদা, অটোনগরে যাবো, আবার আসবো এখানে, যাবেন? হ্যাঁ বসুন দাদা। যাই কাজ থাকুক না কেন, সেটাকে ছেড়ে দিয়ে এক্ষুনি 2 লিটার পেট্রোল নিয়ে 10th অ্যাভিনিউতে যেখানে সুধার গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছে যাও। আমি এখানে নিজেই পেট্রোলের জন্য ধাক্কা খেয়ে মরছি। বাকি লোকেরাও তো সব প্রেম করছে, কিন্তু এই মুকেশের প্রেমের গাড়িতে মনে হচ্ছে পেট্রোল আমাকেই ঢালতে হবে।
গাড়িতে পেট্রোল Okay. ভরে আমাকে একটা ফোন কল করে করছি দিও। তোমাকে। বাই। দাদা যাওয়া যাক। ওখানেই যেখান থেকে উঠেছিলেন? হ্যাঁ দাদা। ঠিক আছে দাদা। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ। ওই মেয়েটা কে ছিল? ওকে কি বিয়ে করবেন না এমনি টাইম পাস করছেন? দাদা আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চলেছি। বিয়ের আগে মেয়েরা ভালো হয়, তারপরে সব খারাপ হয়ে যায়। এরকম কথা বলবেন না দাদা। বিয়ের পর আমি ওর হাত ধরে তাজমহল দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তাজমহল পরে বানাবেন স্যার, আগে বিয়েটা তো করুন আচ্ছা। স্যার। হ্যাঁ বল না। ভাই পেট্রোল নিয়ে নিয়েছিস? হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি। হ্যাঁ রে ওখানেই আছি আমি। ঠিক আছে তুই ওয়েট কর, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ তাড়াতাড়ি আয় না ভাই। একবার সুধাকে ফোন করি, একটা বল। হ্যাঁ হ্যাঁ করে নে। ভাই আমার ফোন পাচ্ছি না। মানে কোথায় ফেলে ফেলে এসেছিস? আরে আরে মনে হচ্ছে অটোতে ফেলে এসেছি। আরে ওই ওই অটোতেই ফেলে এসেছি ভাই। এই দাঁড়া। ও আরে ভাই ছাড় না। আরে অন্য একটা অটোটাও ফোন চলে কিনে গেল নিবি। ভাই। ভাই তুই বুঝবি না, ওই ফোনটাতে সুধার একটা বাজে ভিডিও আছে ভাই। মানে কি বলছিসটা কি তুই? ভাই পাসওয়ার্ড দিয়েছিলিস তো? না বারবার ভুলে যাই বলে পাসওয়ার্ডই দিইনি আমি। আরে তুই পাগল নাকি রে? ভাই বিপদে পড়ে যাবি কিন্তু। ভাই যদি কেউ ওই ভিডিওটা ওয়েবসাইটে আপলোড করে দেয় আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। এই, বাজে কথা বলিস না। ছ্যা, ভিডিওটা ডিলিট করার পর রিকভারি সফটওয়্যার দিয়ে আবার রিকভার করাটা আমারই ভুল ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ এখানেই নামিয়ে দিন। ঠিক আছে স্যার। কত হয়েছে? 96 স্যার। হুম। আরে ফোন ফেলে গেছে নিজের। স্যার স্যার আপনি ফোনটা ভুলে গেছেন। কি হলো? কি স্যার ফোনটাও ভুলে যাচ্ছেন আপনি? ও থ্যাংক ইউ। আরে আমার ফোন তো আমার কাছেই আছে, তাহলে এটা আবার কার ফোন? আরে ভাই অটো 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 অটো। ইস কে জানে কার ফোন, হয়তো খুঁজে বেড়াচ্ছে সে। দেখতেও একেবারে আমারটার মতো, তাই নিয়েও নিলাম। ফোনটা তো সুইচ অফ হয়ে গেছে। এই শোন না, হ্যাঁ কি হয়েছে? এই নে এই ফোনটা ব্যবহার কর। থ্যাঙ্কস ভাই। এই তুই সুন্দরের ফোনে ট্রাই করেছিস? ও ফোন তুলেছে? ট্রাই তো করেছি, ফোনটা সুইচ অফ বলছে। আরে এতক্ষণ তো অটো ড্রাইভার বিক্রি করে দিয়েছে। এই ফোন কথা বলার জন্য হয়, অন্য কিছুর জন্য করলে এটাই হবে। এই এই যদি ওই ভিডিওটা নেটে লিক হয়ে যায় আর সেটা যদি সুধা দেখে ফেলে, তাহলে ও আর ওর পুরো পরিবার আত্মহত্যা করে নেবে, বুঝেছিস? ভেবেও আমার ভয় লাগছে রে তুই চুপ কর। ভাই। ভয় লাগছে না তোর? ফালতু বকে যাচ্ছে আরে তখন থেকে। মারছিস কেন? এই শোন না, একটা কাজ করি, আমরা চল মোহন আঙ্কেলের কাছে যাই। উনি তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করেন, তাই না? ভাই এটা যদি মোহন আঙ্কেল জানতে পারে তাহলে মান সম্মান চলে যাবে। আরে এইরকম ভাবে ছেড়ে দিলে গোটা দুনিয়া জেনে যাবে। আরে ভাবছিসটা কি তুই? আরে চল না যাই। ঠিক আছে চল যাও যাক। চল। গুড জব।
প্রণাম নমস্কার, uncle। প্রণাম আঙ্কেল। হ্যাঁ নমস্কার। আর রাকেশ, মা বাবা কেমন আছে বলো? হ্যাঁ ভালো আছে আঙ্কেল। কোনো দরকার আছে নাকি? আসলে ব্যাপারটা হলো আঙ্কেল, মুকেশের ফোনটা কোথাও হারিয়ে গেছে। তো এত ভাবছো কেন? নতুন কিনে নাও। কি বলুন তো, আসলে ওই ফোনটাতে কিছু একটা রেখেছিল আঙ্কেল। কেন, কি করেছে ও? কোনো বাজে সিনেমা বানিয়েছে নাকি? এই, চোরের মতো দেখছো কেন তোমরা? সত্যি কিছু করেছে নাকি? হ্যাঁ আঙ্কেল, অ্যাকচুয়ালি ওটা দিয়ে ওর প্রেমিকা স্নানের ভিডিও বানিয়েছে। ইডিয়েট, তোমরা জানো যে ও কত বড় ভুল করেছে? আরে আমার দিকে তাকাচ্ছিস কেন? ঠিক আছে, কমপ্লেন করো না, বাকিটা আমি দেখে নিচ্ছি। পান্ডে, একটু ভেতরে এসো তো। স্যার। পান্ডে, দেখো এই নাম্বারের ফোনটা হারিয়ে গেছে। এই নাম্বারের সমস্ত কলকে ট্র্যাক করে আমার সমস্ত ডিটেল এক্ষুনি চাই। ওকে স্যার। পান্ডে, ইয়েস স্যার। 1 মিনিট দাঁড়াও। দেখো এটা খুবই সিক্রেট কাজ আর খুব সেন্সিটিভ। এরা আমার আত্মীয় হয়, সাবধানে। ওকে স্যার। আচ্ছা, এখন তোমরা যাও, আমি দেখে নেব। ঠিক আছে আঙ্কেল। যাও। থ্যাঙ্কস আঙ্কেল। আঙ্কেল প্লিজ এই ব্যাপারটা যেন মা কিছুতেই জানতে না পারে। ঠিক আছে, তুমি যাও। হুম। এই ফোনটাকে একটু চার্জে দিই। স্যার, বস আপনাকে ডেকেছেন। হ্যাঁ। এই, তুই ফোনটা ট্রাই করেছিস নাকি? হ্যাঁ করলাম তো, বারবার রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ তুলছে না। তুলছে না? যাকে কল তো এলো একটা। মাই গার্ল বলে সেভ করে রেখেছে। হ্যালো। হ্যাঁ মুকেশ, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। হ্যালো ম্যাডাম, আমি মুকেশ নই, সতীশ। তাহলে মুকেশ কোথায়? ও তাহলে ওনার নাম মুকেশ। ওনার ফোনটা আমার কাছে চলে এসেছে। ওনাকে ফোন করতে বলুন, আমি ফেরত দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ও তাহলে এটা ওর গার্লফ্রেন্ড। হাই গাইস। হাই। হাই। কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন? ও ফোন হারিয়ে গেছে তাই? এই রে, কিন্তু তুমি কি করে জানলে? আমি এক্ষুনি তোমাকে কল করেছিলাম, তখন সতীশ নামের একজন ধরলো। কি বললে? আমি যখন করলাম তখন তো তুললো না। হ্যালো। এই, আমি যখন ফোন করেছিলাম তখন তো তুললে না, আর আমার গার্লফ্রেন্ড যেই ফোন করেছে অমনি ফোনটা তুলে নিলে। তুমি কোথায় আছো? এক্ষুনি গিয়ে ফোনটা নিচ্ছি। স্যার একটু ভালোভাবে কথা বলুন। এই, ভালো মানুষের সময় নেই, তোমাকে ছাড়বো না আমি। আগে আমার ফোনটা ফেরত দাও। স্যার এরকম ভাবে যদি কথা বলেন তাহলে আপনার ফোনটা ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, তাহলে ওটাই করো তুমি, গিয়ে ডাস্টবিনে ফেলে দাও ফোনটা। তোর কথা শুনে মনে হচ্ছে তোর ফোনে কিছু আছে। দাঁড়া আমি চেক করছি। এই শোনো শোনো শোনো, এই হ্যাঁ, ওকে ওকে ওকে, তুমি যেখানে বলবে আমি সেখানে গিয়ে নিয়ে নেবো। ওকে, থ্যাঙ্কস। কি হয়েছে? হ্যাঁ, আমি একটু বকে দিয়েছি আর কি, তাই ও ভয় পেয়ে গেছে।
ওরে বাবা। এই শোন না ভাই, আমি যাই গিয়ে তোদের জন্য আইসক্রিম নিয়ে আসি। হ্যাঁ, আইসক্রিম এখন? এই আমি গিয়ে শেভিং ক্রিম মানে সিঙ্গাড়া নিয়ে আসছি। কি সব উল্টোপাল্টা কথা বলছে? আমি কি জানি, এরা তো তোমার বন্ধু। আবার এর কি হলো? হ্যাঁ মুকেশ, তুমি ভুল কাজ করেছো। হ্যাঁ, এই ওই ফোনেতে আমার ভিডিও। এই কি সব বাজে বাজে কথা বলছো? আমি তো ডিলিট করে দিয়েছিলাম। আমার বিজনেস কন্ট্যাক্টগুলো ওর মধ্যে রয়েছে, আর আমার সমস্ত পার্টির ডিটেলসও ওর মধ্যেই রয়েছে। ও ওগুলো ছাড়া আমি কল করতে পারবো না, আর না হলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও হ্যালো, দেখে নিয়েছি, আমি ওই ভিডিওটা দেখে নিয়েছি। কি ছেলে রে, নিজের গার্লফ্রেন্ডের স্নানের সময় ভিডিও বানিয়েছিস? লজ্জা করে না তোর? কিরকম মানুষ তুই? যে চোখ দুটো দিয়ে তুই ওই ভিডিওটা দেখেছিস না, সেটা নষ্ট করে দেবো। আরে কি নির্লজ্জ রে ভাই তুই, নিজে ভুল করার পরেও হুমকি দিচ্ছিস। তোকে আমি 24 ঘন্টার মধ্যে ধরে ফেলবো। 24 ঘন্টার মধ্যে ভিডিওটাকে ভাইরাল করে দেবো আমি। এই না বলছি। Shit. আরে মেসেজ এসেছে তো। একটা ছোট্ট গেম খেলা যাক। কিরকম গেম? আমরা দুজনে একে অপরকে কতক্ষণ হাত করতে পারি। না না মুকেশ, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করবে। কোনো মজা করছি না, এসো না। এই এই তোমার বুকের ভেতরটা এত জোরে ধড়ফড় করছে কেন? আরে তোমার মনটাও তো আমার মনের মধ্যেই রয়েছে না, তাই জন্য ডাবল সাউন্ড পাচ্ছ। তুমি না খুব দুষ্টু হয়েছো। চলো এবার যাওয়া যাক। আচ্ছা, এর থেকেও ভালো গেম আছে আমার কাছে। আরে ভাই, কি হলো? আমি বাইকে চাবিটা রেখে এসেছি, তুমি নিচে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, বাই। যে করে হোক এ যাত্রায় বেঁচে গেলাম। স্যার, কি বললি স্যার? আরে ভাই, তোর অনেক লেট হয়ে গেছে। ভিডিওটা আমি আমার কাছে সেভ করে নিয়েছি। স্যার আমি ওটাকে ডিলিট করে দিয়েছি স্যার। কি ডিলিট করে দিয়েছিস? ও, তার মানে ও তোর সঙ্গে আছে। স্যার দয়া করে আমার ফোনটা ফিরিয়ে দিন আপনি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, আপনার যত টাকা চাই আমি দেব, যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ ফোনটা ফেরত দিয়ে দিন। ও, আমি যা বলবো তাই করবি? ঠিক আছে, তুই একটা কাজ কর, কালকে সকাল ঠিক 9টায় সিএম ইন্টারন্যাশনাল কোম্পানির সামনে চলে আয়। আমি তোকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুই নিজের ফটোটা পাঠা আর আমার নাম্বারটা নোট কর। 7044962284। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে তুই হলি মুকেশ। দেখতে তো ভদ্র সভ্যই মনে হচ্ছে। চলো আয় ভাই। ভাই এক মিনিট দাঁড়া, একটা ফোন আসছে। কার ফোন আসছে ভাই? মুকেশ, মোহন বলছি। হ্যাঁ বলুন আঙ্কেল। ওর যে সিমটা আছে না, সেটা নরেশের নামে আছে। এখন আর বেঁচে নেই, মনে হচ্ছে খুব বড় ক্রিমিনালও। তাড়াতাড়ি ধরবে। ওর অ্যাড্রেস তো এখানকার নয়। আমি আমার লোককে পাঠিয়েছি, কিন্তু বাড়ি লক। আঙ্কেল ওর নাম্বার আপনি কি করে পেলেন? ওই রাকেশ দিয়েছে। কি বললেন? আরে কি হলো রে ভাই?
আঙ্কেল ওসব আমি বুঝে নেবো, আপনি ছেড়ে দিন। কেন আমার উপর ভরসা নেই? এরকম ব্যাপার নয় আঙ্কেল, আমি তাড়াহুড়োর মধ্যে একটা ভুল করে ফেলেছি, পরে আপনাকে সব খুলে বলবো। হ্যাঁ ঠিক আছে। এই ওর নাম্বারটা মোহন আঙ্কেলকে কেন দিয়েছিস? আরে যত তাড়াতাড়ি ওকে ধরা যায় ভাই। তুইও না ভাই, চল যাওয়া যাক। ভাই বাদিক ওই গেটটার সামনে দাঁড়া। হ্যাঁ এই শোনো ভাই, সাবধানে থাকবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তুই যা এখন এখান থেকে। হ্যাঁ। হ্যালো একদম ঠিক সময় চলে এসেছিস, তুই তো খুব পাংচুয়াল দেখছি। স্যার, আমাকে কি করতে হবে? ওখানে দেখ, ব্লু শার্ট পরে একটা লোক আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, ও আসছে। হ্যাঁ, ও তো ভেতরে চলে গেল। কেউ? ও এখানে কাজ করে, পরবর্তী 5 মিনিটের মধ্যে ও যেন এখান থেকে ভিখিরির মতো পালাতে বাধ্য হয়, বুঝলি? স্যার, আমি এসব কি করে করব? তুই তো বলেছিলি সব কিছু করতে পারবো। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে এখন কর। শিট। কে রে তুই? কে কে? আমার জামা ছিঁড়ছিস কেন? আমাকে মারছিস কেন? এই, যদি 5 মিনিটের মধ্যে এখান থেকে দৌড়ে না পালাস না, তাহলে তোর অবস্থা আরো খারাপ করে দেবো। চল পালা। সাবিত্রী! এই, এনে যাবি, পালা এখান থেকে। হ্যালো। সুপার আমার হিরো। এবার একটা কাজ কর, এখান থেকে সোজা স্কোর জিম যা, ওখানে গিয়ে আমার ওয়েট কর। আমি ওখানেই দেখা করব, 11টার মধ্যে পৌঁছে যাস। ওকে? ওকে। আরে যা তাড়াতাড়ি। হ্যালো স্যার, আপনি যেখানে আসতে বলেছেন আমি সেখানে পৌঁছে গেছি। ওখানেই অপেক্ষা কর। এক্ষুনি একটা মেয়ে জিমের ভেতরে গেল। হ্যাঁ যা, ওর সঙ্গে গিয়ে কথা বলে বন্ধুত্ব কর, আর তারপরে লিফট চেয়ে ওর গাড়িতে বসে পড়। বুঝলি তো, তোকে ওর গাড়িতে লিফট নিতে হবে। স্যার, এটা আমি কিভাবে করব? হ্যালো, দেখতে তো হিরোর মতো। যাও, যা বললাম সেটাই কর। কি বিপদ রে ভাই। শিট। হ্যালো স্যার, আপনার স্ত্রীকে কেউ পিক আপ করছে স্যার। এই, কি বকছিস? স্যার, স্যার আমার কথা যদি বিশ্বাস না হয় একটা কাজ করুন, নিজেই স্কোর জিমে গিয়ে দেখে নিন। অনেক দিন ধরেই কিন্তু চলছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো। এই জিমে ওয়ার্কআউট করার জন্য আপনাকে মেম্বারশিপ কে দিয়েছেন? কেন এই জিমে আমি ওয়ার্কআউট করতে পারবো না? না, আসলে এখানে সুন্দর মহিলাদের ওয়ার্কআউট করা নিষিদ্ধ, আপনি হয়তো জানেন না সেটা। আমি কি সত্যিই সুন্দরী? একটা সত্যি কথা বলবো, আপনাকে ভীষণ সুন্দর দেখতে। ম্যাডাম, আপনি সামনে রাস্তার মোড় পর্যন্ত যাচ্ছেন তো? হ্যাঁ, কেন?
যদি কিছু মনে না করেন তাহলে আমাকে লিফট দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, থ্যাংক ইউ ম্যাডাম। বাজে মেয়ে কোথাকার আমাকে ঠকাচ্ছে। হ্যাঁ, আজ তোকে আমি হাতে না হাতে ধরবো। আমার টিপসগুলো ফলো করবে, স্লিম হয়ে যাবে। হ্যাঁ শিওর, নিশ্চয়ই। চেঞ্জটা নিজের চোখেই দেখতে পাবে। থ্যাঙ্কস। আচ্ছা ম্যাডাম, আমি এখানেই নামবো, আপনি একটু Okay. সাইড করে দেবেন প্লিজ। শিওর। বাই। ওকে, সি ইউ। হ্যালো, স্যার, আপনি যা বলেছেন আমি তাই করেছি। অনেক ধন্যবাদ মুকেশ। এবার আমি তোকে আর জ্বালাবো না। তুমি 4টের সময় মন্দিরে চলে এসো, আমি তোমাকে তোমার ফোনটা ফেরত দিয়ে দেবো। স্যার, আপনি কি কালারের ড্রেস পরে থাকবেন? চালাকি করিস না, বুঝলি? চুপচাপ চলে আয়, তোর ফোনটা তুই পেয়ে যাবি। ওকে স্যার। আরে ভাই, আমরাও তোর সঙ্গে যাব। এই, তোর ফোনটা যখনই পেয়ে যাবো না, আমি কিন্তু ওকে ছাড়বো না। কি বললি? ওকে মারবি? এই, আমরা কোনো ঝগড়া টগড়া করবো না। না ভাই, আমার মাথা গরমের জন্যই ব্যাপারটা এত দূর চলে গেল। তোদের মধ্যে কেউ যাবে না, এই ম্যাটারটা আমি সলভ করব। হ্যালো। হ্যালো, গাড়ি চালাচ্ছ নাকি? না না, আমি বিজনেস মিটিংয়ে রয়েছি। এই দুনিয়ার না সব থেকে বড় মিথ্যে হলো যে আমি মিটিং এ আছি। আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই রাকেশের ছাদে বসে তোমরা মিটিং করছো, তাই না? এই ব্যাপারটা তুমি কি করে জানলে? তার মানে তুমি সত্যি ওখানেই আছো? এই মজা করো না প্লিজ। দেখলে তো, সত্যিটা বেরিয়েই আসলো। শোনো না, এখন আমি একটু ডিস্টার্ব রয়েছি, কিছুক্ষণ পরে ফোন করছি। তোমার ফোন সুইচ অফ বলছো কেন? তোমার ফোন তো তুমি পেয়ে গেছো, তাও তুমি এই ফোনটা ইউজ করছো কেন? হ্যাঁ পেয়ে গেছি, কিন্তু ওটাতে চার্জ নেই। হ্যাঁ বলো তো দেখি, আমি কোথায় যাচ্ছি? ওহো, আমার খুব দরকারি একটা কাজ রয়েছে। এই তুমি বড্ড বেশি নাটক করছো। এবারে নাটক করার পালা আমার। আমি দিল্লি যাচ্ছি আর সেটা আমি তোমাকে জানাবো না। সে কি? কি হলো? ও শিট। হ্যালো হ্যালো, সুধা? ও আমি সবটা বলে তুই ফেললাম। না 1 নম্বরের বোকা। চল। তোর হ্যালো পুলিশকে সঙ্গে নিয়ে এসেছিস? স্যার, আমি আনিনি তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার,
আরে ছেড়ে দিন স্যার আমাকে, ছেড়ে দিন। আরে ছাড়ুন আমাকে, আরে আমার কথাটা তো শুনুন, ছাড়ুন আমাকে স্যার, স্যার, স্যার। পান্ডে, একে নিয়ে যাও। ইয়েস স্যার। এই তোর ফোনটা দে। দিচ্ছি স্যার। থ্যাঙ্কস আঙ্কেল, কিন্তু আপনি এখানে কিভাবে? আমরা তোমার সব কথা রেকর্ড করছিলাম। রাত দিন এক করে আমরা একে ধরেছি। এখন তুমি নিশ্চিন্তে যাও, আর টেনশন নিও না। আমি আসলাম। ঠিক আছে আঙ্কেল। বাহ, সতীশ, গ্রাফিক ডিজাইনার। স্যার, আমার ফোনটা আমাকে দিন। আমার ফোনটা কেন কেড়ে নিয়েছেন? আমাকে একটা জরুরি কল করতে হবে। কল করতে হবে? ফোনের জন্যই তুমি ফার্স্টে আবার কল করবে? থানায় চল, তারপরে দেখাচ্ছি তোর মজা। স্যার, দিয়ে দিন না। বলুন না স্যার। দেখি না কি কথা বলে। হ্যাঁ, এই নে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আগামী আধ ঘন্টার মধ্যে যদি আমি বাড়ি না পৌঁছই তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কি বললি? এই, হ্যালো। হ্যালো আঙ্কেল, মুকেশ বলছি। বলো মুকেশ। ও বলছে যে আধ ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করে দেবে। ওকে ছেড়ে দিন আঙ্কেল। এই, ও মিথ্যে বলছে। ও তো সত্যি কথা বলতে পারে, প্লিজ আপনি ছেড়ে দিন না ওকে। হ্যালো পান্ডে। বলুন স্যার। এই গাড়িটা সাইড কর। দেখলেন আপনারা আমার কত ক্ষমতা? এই নাম 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 নিচে। এই দাঁড়া। হ্যাঁ স্যার, ফটো তুলবেন? 1 মিনিট স্যার। আই এম রেডি স্যার। এবার তুলুন স্যার। হ্যাঁ ঠিক আছে, যা। থ্যাংক ইউ স্যার। আরে ওকে ছেড়ে দেওয়াটা ভুল হয়েছে। ও মিথ্যে বলছে। অটোমেটিকলি কি করে আপলোড হয়ে যাবে? যদি করে দেয় তাহলে সুধারিত মান সম্মান নষ্ট হবে, তাই না? হ্যালো, এই আমি বলছি রে। এটা আমার কার নাম্বার? আরে ল্যান্ডলাইন রে। পুলিশ আমাদের ফোন ট্যাপ করছে হয়তো, সেই জন্য সাবধান হয়ে গেলাম। কাল সকালে আমাদের সেন্ট্রাল মিনিস্টার নিতিন কুমার। সে যেই হোক না কেন, আমার তাতে কিছু যায় আসে না। ওই ভিডিওটা জাস্ট তুমি ডিলিট করে দাও আর আমাকে ডিস্টার্ব করাটা বন্ধ করো। কালকে টিভিতে কভারেজটা দেখে আমি নিজেই ডিলিট করে দেবো, আর তারপরে তোমার জীবন থেকেও বিদায় নেব। ও তো আবার আমাকে ব্ল্যাকমেল করছে। এবার আবার কি হলো ভাই? ও আমাকে শান্তি মতো বাঁচতে দেবে না মনে হয়। যা বলছি সেটা কর তোরা। হ্যাঁ বল না। এই আইডি কার্ডে ওর অফিসের অ্যাড্রেস রয়েছে। এখানে গিয়ে ওর বাড়ির অ্যাড্রেসটা বের কর। দেখা। খোঁজ নিচ্ছি আমি। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমার জিন্দাবাদ। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমার জিন্দাবাদ। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমার জিন্দাবাদ। আরে ওই স্যার চলে এসেছেন, স্যার চলে এসেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমার জিন্দাবাদ। 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 হ্যাঁ হ্যাঁ, মালা পরিয়ে দিন, মালা পরিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক, খুব ভালো। হ্যাঁ এটা ধরো, বেকার সব দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ তুমিও ধরো, এমনি দাঁড়িয়ে আছো। দাদা, আমাদের ব্যানারটা কেমন লাগলো? ভারতের ওসামা আপনাকে এখানে স্বাগত। এসব কি ভাই? বিজয়। হ্যাঁ দাদা, হুম। আমাদের পার্টিতে এখনো অনেক অশিক্ষিত লোক পড়ে আছে, এটা তারই ফলশ্রুতি দাদা। এই, এসব কি? হ্যাঁ নেতাজিকে আমেরিকার রাষ্ট্রপতির মতো সম্মান দিয়েছি।
আমেরিকার রাষ্ট্রপতি হলো ওবামা, এটুকুও জানিস না? তুই কি ছেপেছিস দেখ। এইসব কি ঠিক নাকি? হ্যাঁ, ওসামার পেছনে বিন লাদেন আছে। বিন লাদেন আমাদের দাদা কি সন্ত্রাসবাদী নাকি? উনি কি লাদেন? আজ আর তোদের কন্ট্রাক্ট পাস হবে না, দেখে নিস। চল তাড়াতাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। 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 মালা পড়াতে হবে, এখনই পড়ান। জিন্দাবাদ। দাঁড়িয়ে আছেন কেন? ফটো তুলুন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার কেন্দ্রীয় এই মন্ত্রী দাদার নীতিন কাঁধে চোট লেগে যাবে তো। কুমার কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ, ফটো নীতিন তুলেছেন তো? কুমার জিন্দাবাদ। এবার মাথা খোলো। কেন্দ্রীয় মন্ত্রী নিয়ে যাও, নীতিন যাও, কুমার তাড়াতাড়ি যাও। কেন্দ্রীয় হ্যাঁ, মন্ত্রী হ্যাঁ, হ্যাঁ, আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। আপনারা সবাই বসে পড়ুন। আপনাদের সবাইকে স্বাগত। এবার আমাদের প্রিয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন কুমার বাবু আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনাদের সবাইকে আমার প্রণাম। আমাদের পার্টির জন্মদিনে যে আমি বলতে পারছি এবং সুযোগ করে দেওয়ার জন্য পার্টিকে আর নেতৃত্বকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। যখন আমি আপনাদের হাসি খুশি চেহারা দেখি, আমি নতুন করে সাহস জোগাতে পারি। পরের ভোটে আমাদের পার্টিকে আবার করে জিতিয়ে আবার নতুন করে সরকার করব। শুধু এটুকুই নয়, ভোটের জন্য টাকার খুব প্রয়োজন হয়। সেই জন্য সবাই মন খুলে দান করুন। এই কে রে তুই? এই ধরো ওকে। মার, মারো, মারো। মারো, মারো, দাঁড়ান, দাঁড়ান, আমার কথা শুনুন। কে পাঠিয়েছে তোকে? দাঁড়ান, যদি আপনারা আমাকে সম্মান করেন তাহলে ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। দাঁড়ান, দাঁড়ান। দাদা, আপনার উপরে ও জুতো ছুঁড়লো বলে আমার এত রাগ হচ্ছে, কিন্তু আপনি এত শান্ত কি করে আছেন? ঠিক আছে। দাদা একে এরম ভাবে ছাড়া উচিত নয়। ছাড়া উচিত নয়, একদম ছাড়া উচিত নয়। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। সবাই যদি বদলাই সব সময় নিতে চায়, তাহলে এই পুণ্যভূমিতে রক্তের নদী বয়ে যাবে। হিংসা কোনো জিনিসেরই সমাধান নয়। এই ছেলেটাকে মারার কি দরকার ছিল? হ্যাঁ, ওর তেষ্টা পেয়েছে, ওকে জল খাওয়াও। এনে ভাই। জল খাও ভাই। হ্যাঁ, খাও খাও। এই নাও, নিজের জুতো পরে নাও, না হলে একটা জুতো পরে হাঁটতে পারবে না। পরে নাও। এই দেখলি আমাদের দাদার মনটা কত ভালো। তুই যে জুতোটা ছুঁড়ে মারলি সেটাই উনি তোকে ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু তুই কি করলি? হ্যাঁ, ঠিক আছে। জানি না এ কি ভাবছে, জানি না এর কোন বিষয়ে রাগ আছে। এর যেটা করার করেছে, এখন এটাকে বেশি বড় করার ঠিক আছে, দরকার ঠিক নেই। আছে, বুঝেছো? ঠিক আছে দাদা, ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যাও ভাই। আর শোনো, সাবধানে যাবে। হ্যাঁ, শান্ত 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 হন, শান্ত হয়ে নিজের জায়গায় হ্যাঁ, বসুন। বসে পড়ুন, বসে পড়ুন সবাই। হ্যাঁ মা। আরে মুকেশ, তোকে টিভিতে দেখেছি, এসব বেকার ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছিস? তোর এইসবের মধ্যে কি স্বার্থ আছে বাবা? আমি খুব ভয় পাই। মা, তুমি কিছু জানো না, তুমি টেনশন করো না। আর এত ভয় পাওয়ারও কোনো কারণ নেই, আমি সব তোমায় বলবো। তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ, আমি আসছি মা, তুমি চিন্তা করো না, ঠিক আছে? মুকেশ কি বললো? আমি কিছু জিজ্ঞাসা করতেই ফোনটা কেটে দিল। আমি খুব ভয় পাচ্ছি। তুমি চিন্তা করো না, ও বলেছে তো, ও এসে সব বলবে, ওর কিচ্ছু হবে না। তাহলে এসব ও কেন করছে? ভাই, অন্য পার্টির লোকেরা ফোন করেছিল, বলল পার্টিতে তোকে পোস্টিং দেবে, অনেক টাকা পাবি। এই, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ও আগে যায়, কিন্তু ভগবান আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না। আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। আরে শোন না, আমি সতীশের অফিসে গিয়েছিলাম, ওখান থেকে ওর বাড়ির ঠিকানাটা পেয়ে গেছি। চল যাওয়া যাক তাহলে। এই চল না যাই। এই, তুই ঠিক করছিস না, কিন্তু তুই ভুল করছিস। চল পুলিশের কাছে যাই। এই এক তো ও নিজে ভুল করলো, তারপরে এখন ব্ল্যাকমেল করছে। যদি এটাই হয়, তাহলে ও যে ভিডিওটা বানালো সেটা ভুল করেনি।
দেখ রবি, তুই এখানেই থাক, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আরে না ভাই, আমার বললাম তো এখানে থাক। হ্যাঁ? হ্যালো বস, বসো না। খুব খাটিয়েছো আমাকে, কিন্তু দেখো তোমায় ঠিক খুঁজে বের করে এখন কথা বলতে এলাম। এই কথায় বলে মরে যাওয়ার আগে মানুষ নাকি বুঝতে পারে, তুই কিছু বুঝতে পারলি নাকি? হ্যাঁ, তুমি আমাকে কত খারাপ কাজ করিয়েছো। তার কারণ হলো তুই ভুল করেছিলি। এই এরম কথা বললে কি তুই বেঁচে যাবি? তোকে ছাড়বো না আমরা। দেখ তোর অবস্থা কি করি। তাড়াহুড়ো করিস না, আমার কম্পিউটারটা এখানেই আছে। আরে কি আছে তোমার কম্পিউটারে? ওদিকে তাকাও। কম্পিউটারের প্রাণ আমি আগেই খুলে নিয়েছি। এ তো খুব চালাক দেখছি। আরে ছাড় না ভাই, কেন ফালতু বকবক করছিস? আগে ওর ব্যবস্থা তো কর। বেশি চালা। এই তাড়াতাড়ি কর। এই মাথাটা ধর তো। চল। হ্যাঁ চল চল। চল যাওয়া যাক। হ্যালো। এই তোরা কোথায় আছিস? আরে ওকে ধরে নিয়ে এসেছি আমরা, ব্যাস যাচ্ছি ওকে একেবারে শেষ করে দিতে। এবারও বুঝতে পারবে আমরা কে। এই তুই ফোনটা রাখতো। এই এই চল ওকে তুলে ফেলে দে এখান থেকে। হ্যাঁ চল, ভালো করে বেঁধেছিস তো? চল চলো। কাজ শেষ হোক। এটা আবার কি? নমস্কার, হ্যাঁ, স্যারের সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো নাকি? না নেই। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবে না। ওনাকে বলুন গিয়ে যে ওনার উপরে যে জুতো ছুড়েছিল সে এসেছে। ও তুই সেই লোক? হ্যাঁ। দারুণ করেছো। আমি ভেবেছি আর তুমি সেটা করেছো। কেন, মন্ত্রী ঠিকঠাক স্যালারি দেয় না নাকি? সেই সব ঠিকঠাকই দেয়, মদ খাওয়ার পরে গালি দিয়ে পূর্ণ করে দেয়। একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি। কোথাও যাবে না। হুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এটা বলুন, আপনাকে একই কথা কতবার বলতে হবে? দাদার এ মাসে কোনো ছুটি নেই। আরে আমি ওই ছুটির কথা বলছি না, রিবন কাটা থেকে ছুটি নেই। উনি খুব ব্যস্ত। রাখুন এখন ফোনটা। স্যার, কি হয়েছে? আমাদের দাদার সঙ্গে দেখা করতে একটা ছেলে এসেছে। আচ্ছা, তুমি জানো তো যে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করার আগে আমার সঙ্গে দেখা করতে হয়। গিয়ে বলো ওকে। বলেছিলাম স্যার। এ সেই ছেলেটা যে দাদাকে জুতো মেরেছিল। কি জুতো ছুঁড়েছিল সেই ছেলেটা এসেছে? হ্যাঁ স্যার, কি এবার তো বলবো? ভাই আমারই ভয় করছে। কি হচ্ছে নাকি এখানে? স্যার, আপনাকে যে জুতো মেরেছিল সে আপনার সঙ্গে দেখা করবে। কি বললে? হ্যাঁ দাদা, মিটিং এ যে আপনার উপর জুতো ছুঁড়েছিল সেই ছেলেটাই এসেছে। ও দেখা করতে এসেছে? হ্যাঁ স্যার। ভেতরে বাড়ি দাও। ঠিক আছে স্যার। এ ভাই, দাদা ভেতরে ডেকেছে, যাও যাও। শোনো, জুতো এখানেই খুলে যাও, ভেতরে জুতো পরে যাওয়া বারণ আছে। তোর এত বড় সাহস যে তুই দাদার সঙ্গে দেখা করতে এখানে এসেছিস? ওই দিন তো তুই দাদাকে জুতো ছুঁড়ে মেরেছিলিস, আজকে কি অ্যাসিড ছুটতে এসেছিস? স্যার, আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই। এই, একলা একলা কি কথা বলবি রে? তুমি চুপ করবে। দাদা, আচ্ছা দাদা। এই দাদা একলা কথা বলবে, চলো এখান থেকে।
প্রণাম স্যার। এমনিতে তো আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, এই সব কিছুর পেছনে তো অন্য একজনের হাত আছে। আপনাকে সব খুলে বলছি আমি স্যার। আমি বুঝতে না পেরে আমার লাভারের মজা করে একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম, আর মোবাইলটা আমি হারিয়ে ফেলি, আর সতীশ নামের একটা লোক সেটা পেয়ে যায়। ও আমাকে ব্ল্যাকমেল করেছিল যে আপনার ওপর জুতো ছুঁড়ে মারতে হবে। স্যার আমি জানি না যে ওর সাথে আপনার কি শত্রুতা রয়েছে, কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আপনাকে সরি বলতে এসেছি স্যার। মিস্টার ক্লিন, রাজনীতিতে আমার এটাই নাম, কিন্তু তুই ওটাকে ডার্টি করে দিলি। এখন তো এটাই মনে হচ্ছে যে তোকে মেরে এক্ষুনি বাড়ির নিচে পুঁতে দিই। স্যার আমি এটা ভালোভাবেই জানতাম যে এরকম কিছু একটা হতে চলেছে, সেই জন্য এদিকে দেখুন, এটা পেন নয়, ওয়্যারলেস ক্যামেরা। আমার বন্ধু সবকিছু লাইভ রেকর্ড করছে। যদি আমি এখান থেকে বেঁচে না ফিরি, আপনাকে জেলে যেতে হবে, বুঝলেন কিছু? আপনি টিভি দেখেন না নাকি? আজকাল তো সাধারণ মানুষেরা চশমার মধ্যেও ক্যামেরা লাগিয়ে ঘোরে স্যার। যদি আমি মরে যাই না, এই ভিডিওটা লাইভ হয়ে যাবে, আর যদি বেঁচে ফিরি তাহলে আর এই ভিডিওটা কোনো কাজে আসবে না, কি বুঝলেন? খুব চালু তুমি। ছোট, তুমি এই শহরেই থাকো তো? আবার দেখা হবে সেদিন, দেখে নেব। এখন তুমি যেতে পারো, যাও। এই ওকে যেতে দাও। ইডিয়েট। কি হলো দাদা? দাদার সঙ্গে দেখা হলো? হ্যাঁ দেখা তো হলো, সাইন করার জন্য পেন নিয়েছিলাম তো ভুল করে নিয়ে এসেছি। এই নাও, ফেরত দিয়ে দিও মনে করে। আরে একটা পিন পর্যন্ত ভুলি না, পেনটা কি করে ভুলে গেলাম? ঠিক আছে আমি দিয়ে দেবো, তুমি যাও যাও। আসছি। এই মনে হচ্ছে দাদা পেনটা হারিয়ে গেছে বলে চিন্তায় আছেন। দাদা দাদা, আজকাল আপনি বড্ড অন্যমনস্ক হয়ে গেছেন। দিন আপনি আপনার লাকি পেনটা ওই ছেলেটাকে দিয়ে দিয়েছিলেন, এই নিন, ওই পেনটা ফেরত দিয়ে গেছে। এই, এটা আমার পেন নয়, এর মধ্যে ক্যামেরা আছে। এই পেনটাতে ক্যামেরা আছে? হ্যাঁ, এটা কি দাদা? এটাতে কিছুই তো নেই। কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দাও, যাও। ঠিক আছে, এই নিন পেন। ছি, ভেতরে রেখে দাও। ঠিক আছে দাদা, এই চলো এখান থেকে। এটা তো সুধার গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, ও এখানে কি করছে? হ্যালো, আরে সুধা, আমি মুকেশ বলছি। তুমি দিল্লি থেকে কবে এলে? আমি একটু আগেই তো এয়ারপোর্ট থেকে বেরোলাম। তুমি নিতিন কুমারের বাড়িতে কি করছো? তুমি কি করে এসব জানলে? এটা বলো যে তুমি ওখানে কি করছো। ঠিক আছে, সত্যিটা বলছি। নিতিন কুমার হলো আমার দাদা। কি বললে? নিতিন কুমার তোমার দাদা হয়? হ্যাঁ বাবা, বাকি কথা তোমার সঙ্গে দেখা হলে বলবো, ফোনেতে নয়। বাই। হাই ব্রো। হে সুধা, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, বাবা মা কেমন আছেন? তোমার সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলাম, আর তুমি এখানে এসেছো। সেন্ট্রাল মিনিস্টারের প্রোগ্রাম না, এরকমই বিজি থাকে। তুমি আমাকে ফোন করে বললে না কেন? আমি করেছিলাম তো, উনিই তো আমাকে দিল্লিতে আসতে বললেন। সরি, কনফিউশন।
আমি কেন এসেছি তুমি জানো? বললেই তো জানতে পারবো, বলো। আমি একটা ছেলেকে ভালোবাসি, এই আর খুব তাড়াতাড়ি বাবা মা ভাবছেন আমাদের দুজনের আশীর্বাদটা সেরে ফেলবেন। ও, এর মানে এটা হলো যে তুমি আমাকে ইনভাইট করতে এসেছো, তাই তো? তুমি আসলে আমি খুব খুশি হব, কিন্তু বাবা মা বারণ করছেন। আমি নিজেও ভাবছি যে তোমাকে অনুষ্ঠানে ডাকবো কিনা, কারণ আমি সেদিন টিভি নিউজে দেখলাম তোমার আর মুকেশের মধ্যে কি প্রবলেম। আমি ওকেই ভালোবাসি। এই, তুমি কোন ছেলেটার কথা বলছো যে আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল? হ্যাঁ, আমার কথা শোনো সুধা, এটা ঠিক যে আমি ওকে চিনি না, কিন্তু একটা কথা সত্যি, ও 1 নম্বরের বদমাইশ ছেলে। ও তোমার চান করার সময় ভিডিও তৈরি করেছিল। এই সুধা, দেখো আমি এক্ষুনি তোমার সামনে এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। কিন্তু ও তো ডিলিট করে দিয়েছিল। ও ভালো ছেলে নয়, ভুলে যাও ওকে। দাদা কি করে জানতে পারলো? কি বুঝতে পেরেছো? দ্যাটস মাই প্রবলেম। বাবা মা ওকে যথেষ্ট পছন্দ করেন। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার কাজটা আমার একদম পছন্দ হয় না। দেখো সুধা, আমার যেটা পছন্দ আমি সেটা করছি। শোনো, রাজনীতিতে আমার খুব বড় নাম। একটা কাজ করো, বাবা মাকে নিয়ে আমার এখানে চলে এসো কদিন। ওনাদের জেদ তো তুমি জানো, তুমি নিজে গিয়ে বোঝাও ওনাদের। তো আমিও ওনাদেরই ছেলে, আমিও খুব জেদি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। হাহ, যেরকম তুমি তোমার কাজকে ভালোবাসো না, সেরকমই আমি মুকেশকে ভালোবাসি। এই, ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমার সম্মান চলে যাবে। কেউ জানে না যে তুমি আমার দাদা হও, সো তুমি নিশ্চিন্তে থাকতে তো পারো। আজকালকার মিডিয়া খুব স্মার্ট, ওরা যে কোনো দিনই এটা জানতে পেরে যেতে পারে। সেটা তোমার প্রবলেম, আমার প্রবলেমটা আমি দেখে নেব। সুধা, বাই ব্রো। এই এই আয় মুকেশ, বস। বস বাবা। হ্যাঁ মম, ড্যাড, গুড মর্নিং। গুড মর্নিং বাবা। আগে জল খাবার তো খেয়ে নে, কেন ডায়েট ডায়েট করে খালি পেটে থাকে? ও ইডলি না, এখন এটা খাবো না। হুম। এই, সুধা কেমন আছে? ও ভালোই আছে ড্যাড, একটু পরেই আমি ওকে কল করব। 1 সপ্তাহ হয়ে গেছে ওর সাথে কথা হয়নি। ও একটা বেস্ট মোবাইল অ্যাপ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে। সেই জন্যই ওর কলেজ ওকে দিল্লিতে পাঠিয়েছে, ওর বান্ধবীরা বললো আমায়। আমার কাছেও একটা অ্যাপের আইডিয়া আছে। সুধাকে বলে ওটাকে ডেভেলপ করার কথা ভাবো। আমাকেও বলো না কি ব্যাপার। রাতে নেশা করার পর গাড়ি চালালে পুলিশ তাদেরকে ধরে তো। ধরে তো। 1 কিলোমিটার দূরে পুলিশ থাকলে আগে থেকেই সাবধান করে দেয়। কি বলো, আইডিয়াটা কেমন? ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ তো অপরাধ, তার জন্য আবার একটা অ্যাপ বানানো তার থেকে বড় অপরাধ। বাবা, এটা কিন্তু আমার একদম পছন্দ নয়। হ্যালো। এই সুধা। কি হয়েছে বলো। কিছুই না, আমি ফ্রি ছিলাম তাই তোমার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। কোথায়? আরে আগে প্রায় দেখা করতাম যেখানে। ওকে, আসছি আমি। এই, আমাকে কেন ডেকেছো? কেন আমার সঙ্গে কথা বলতে চাও না? এই ছাড়ো, এবার ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছো? ছাড়ো, ছাড়ো আমি বলছি। এই, হ্যাঁ কি হয়েছে? স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, সামনাসামনি তো তুমি লড়াই করো, তাই স্বপ্ন দেখছি। আচ্ছা বলো কি হয়েছে। গত সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে পারিনি, কাজে আসলে খুব ব্যস্ত ছিলাম। আরে তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, নিতিন তোমার দাদা, সেটা তো আমাকে বলনি। দাদার রাজনীতিতে আসাটা আমার বাবা মা একদম পছন্দ করেন না, এই জন্য বাবা মা ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। শুধু আমি ওর সঙ্গে কথা বলি। তুমি যে ওকে জুতো ছুঁড়ে মেরেছিলে সেটা আমি জিজ্ঞাসা করেছি। এর জন্য নিতিন কি বলেছিল? হ্যাঁ, ও তো তোমাকে জিজ্ঞাসা করতে আচ্ছা, বলল। ও এই ব্যাপারে আর কিছু বলেনি? আর তো কিছু বললো না। ও হয়তো আমাদের দুজনকে কোথাও দেখতে পেয়েছে, সেই জন্য আমাকে থ্রেট করছিল, তাই আমিও রাগের মাথায় ওর উপরে জুতো ছুঁড়ে মেরেছিলাম। এই, আবার নাটক করছো তুমি? দাদা আমাকে সব বলে দিয়েছে। তুমি এখন ওই ভিডিওটা ডিলিট করোনি, তাই না? ছি! এই সুধা, সুধা দাঁড়াও না, আমার কথাটা শোনো। সুধা ছাড়ো, যেতে দাও। যারা ভালোবাসে তারা কিছু লুকায় না, তুমি শুধু মিথ্যেই বলেছো। এবারে সবকিছু শেষ হয়ে গেছে, আমরা আর একসাথে থাকতে পারবো না। গুড বাই। সুধা, আমার কথাটা তো শোনো। ওহো,
সুধাকে আমি বোঝাতে পারিনি। আসলে সব ভুল আমারই ছিল। আমরা তো একটা জীবন্ত মানুষকে পাথর বেঁধে জলে ফেলে দিলাম, কিন্তু ও লাশটা তো তীরে ভেসে আসা উচিত। আচ্ছা শোন, আমরা ভুল করেছি, কিন্তু এখন ভয় পেলে চলবে না। আমাদের এমন ভাবে থাকতে হবে যেন কিছুই হয়নি। আরে আমরা কি করে থাকবো যদি পুলিশ জানতে পারে তো? পুলিশ যদি জানতে পারেও তাহলে আমাদেরকে কেন সন্দেহ করবে? এই মোহন আঙ্কেল তো এসবের ব্যাপারে সবকিছুই জানবেন। এই মুকেশ, পুলিশ আসছে। কি? মুকেশ কার নাম? আমার নাম মুকেশ। কি হয়েছে স্যার? তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু কি জন্য অ্যারেস্ট করছেন ওইসব পুলিশ স্টেশনেই জানতে পারবে। চল বস। কি রে, এমন ভাবে বলছিস যেন তুই কোনো গল্প বানাচ্ছিস। সত্যি করে বল, তুই কি সতীশকে খুন করেছিস, নাকি এই কেসটাকে চাপা দেওয়ার জন্য আবার গল্প বানাচ্ছিস? ভেরি ইন্টারেস্টিং। কিডন্যাপিং এর কেসটাকে মার্ডার কেস করে দিলি? স্যার, সুধাকে বাঁচানোর জন্য যা যা সত্যি আমি সব বলে দিয়েছি। রামপাল, এরপর কি? আমাদের তো ইনভেস্টিগেশন শুরু করে দিতে হবে। পুলিশ ইন্সপেক্টর রামপাল। আমি রোজ। কি হয়েছে? আপনার মেয়ে সুধার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। আপনারা কি সত্যি পুলিশ অফিসার, নাকি টিভি সিরিয়ালে যেমন নকল পুলিশ অফিসাররা আসে সেরকম পুলিশ? স্যার, মজা করবেন না, বি সিরিয়াস। না স্যার, মজা তো আপনারা করছেন। আমার মেয়েকে মুকেশ কিডন্যাপ করবে, এটা হতেই পারে না। আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন এটা? ওই আমাদের বাড়ির হবু জামাই স্যার। হ্যাঁ স্যার। আপনাদের মেয়ের সাথে আপনাদের লাস্ট কবে কথা হয়েছিল? ওর বান্ধবীর বিয়ের জন্য দিল্লিতে গেছিল, তখনই ও ওখান থেকে ফোন করেছিল। কিন্তু ওকে তো এখান থেকেই কিডন্যাপ করা হয়েছিল। কি বললে? আরে আরে, হে ভগবান, এটাও তো আমাদের সুধা। আমাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, এই খবরটা কে দিল? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার। ও, আর আপনার ওনার সাথে কি সম্পর্ক? সেটা গিয়ে ওকেই জিজ্ঞেস করো। উনি বলেছেন এ ব্যাপারে পাবলিক মিডিয়া যেন কোনোভাবেই জানতে না পারে, আর এই জন্যই আমরা অফ দ্য রেকর্ড খোঁজ করছি। আপনাদের মেয়ের ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারেন, অথবা টাকা চেয়ে যদি কোনো ফোন আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। এই নিন আমার কার্ড। রোজ, চলো। হে ভগবান, শোনো না, জানি না আমার সুধার সাথে কি হয়েছে। আরে কিচ্ছু হবে না, তুমি কান্নাটা বন্ধ করো। এই সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার সুগার লেভেলটা একেবারে কমে যাচ্ছে, এটা কিন্তু ঠিক কথা নয়। দাদা, কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো যে ওই গণেশের মতো একজন আর লক্ষ্মী দেবীর মতো একজন এসেছেন। ওদেরকে চা জল খাবারের জন্য জিজ্ঞেস করেছো? দাদা, ওরা কি কোনো মন্ত্রী নাকি যে ওদেরকে স্বাগত জানাতে হবে? আপনি জানেন না, ওই বুড়োটা না খুব অহংকারী আর শয়তান। দাদা, প্রাণে মেরে দেবো। এসো মা। বাবা, ভেতরে চলো না। তার কোনো দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। তুমি জিজ্ঞেস করো একে। আমি জানি যে তোমরা এখানে কেন এসেছো। কাউকে দিয়ে সুধার একটা খবর নেই। মুকেশকে বাইরে বের করো, ও আমাদের বাড়ির হবু জামাই। খুব ভালো, খুব ভালো বোকা বানিয়েছে ও তোমাদের। তুমি জানো ও কি করেছে? ও তোকে জুতো দিয়ে মেরেছে, সেটা আমি টিভিতে দেখেছি। তুই এর বদলা সেটা নিচ্ছিস তো? একদমই নয়, সেটা একদমই নয় বাবা। আমি কথা দিচ্ছি মা, সুধাকে বার করে আমি ঠিক তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু ওই মুকেশের জন্য আমি কিচ্ছু করতে পারবো দেখলে না। দেখলে দেখলে কি বলছে? আমি আগেই বলেছিলাম, কিন্তু তুমি এখানে নিয়ে আসলে। আমি বলেছিলাম ও আমার কথা শুনবে না, ও নিজের কথাই বলবে। কথা বলছি, শোন না, ওদের দুজনকে ভালোই ভালোই নিয়ে আয় না বাবা। সুধা আমার নিজের বোন, ওকে আমি যে করেই হোক নিয়ে আসবো।
নিজের মেয়ের থেকে বেশি ওই মুকেশের চিন্তা তোমার? হ্যাঁ, চিন্তা করি, ও আমার জন্য সবকিছু। এই খুন রাজনীতিকে কেন ছাড়ছিস না? ও নিজের রাজনীতি করতে করতে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো। শোনো, মা, দেখ। দেখলে বাবা কি বললো? তোর বাবাকে তো জানিস না। এই কি বলছি আমি? চলো, এর সাথে কি কথা বলবো? চলো এখান থেকে, চলো। আসছি। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। সতীশ খুবই ট্যালেন্টেড, গ্রাফিক ডিজাইনার, খুব ভালো পেন্টারও ছিল। আমাদের অফিসে কারোর সঙ্গে শত্রুতাও নেই ওর। আমাদেরকে একজন বলেছে যে ও সতীশকে খুন করে দিয়েছে। এটা আপনি কি বলছেন? ও মাই গড! কিছুদিন আগে আমাদের অফিসে সুজাতা বলে একটি মেয়ে কাজ করছিল। তখনই জানতে পারলাম যে সতীশের ওই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার চলছে। তারপর হঠাৎ করে ও রিজাইন দিয়ে দিল। আমার তো মনে হয় না যে সুজাতা এরকম ধরনের কাজ করতে পারে। ওই মেয়েটার অ্যাড্রেস আর ফোন নাম্বার পাওয়া যাবে কি? এইচআরের থেকে পেয়ে যাবে তুমি। ওকে। সতীশকে মেরে ফেলেছে যে এই কথাটা বলেছে সেটা এ। আপনি একে চেনেন? স্যার, এর কারণেই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। একে ছাড়বেন না স্যার, ধরে একে জেলে পুরে দিন। হ্যাঁ, ও জেলেতেই আছে। আপনি কি প্রত্যেক কথায় এরকম রাগ করেন? হ্যাঁ ম্যাডাম, এই বদমাইশটার জন্যই আমি আমার স্ত্রীকে থাপ্পড় মেরেছিলাম। দেখো সুজাতা, কেঁদো না। এই ফটোটা দেখে বলো তো তুমি একে চেনো কিনা? আমি কি কখনো দেখিনি ম্যাডাম? সতীশ খুব ভালো ছেলে, আমি ওর সাথে অনেক কাজ করেছি। ও সত্যিই খুব হেল্পফুল। ইনফ্যাক্ট ও এটাও জানে যে আমি কেন চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আমরা তোমাদের এক্স বসের সঙ্গে দেখা করিয়ে আসছি। উনি বললেন যে কোনো প্রবলেমের জন্য তুমি জবটা ছেড়ে দিয়েছো। আসল প্রবলেমটা তো উনি নিজেই। স্যার, ওয়েল ডান সুজাতা, তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। আমি তোমাকে পার্মানেন্ট করার কথা ভেবেছি। থ্যাংক ইউ স্যার। এর জন্য তোমাকে আমার রিসর্টে এসে আমার সাথে এনজয় করতে হবে, ঠিক আছে? স্যার, আপনার তো বিয়ে হয়ে গেছে তাই না? হয়ে গেছে। তাহলে এটা আপনি কি করে বলতে পারেন? এই, মুখ সামলে কথা বল। তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? আপনি বিবাহিত হওয়ার পরেও আমাকে আপনার রুমে ডাকছেন, আবার সম্মান আশা করছেন। এই সুজাতা, তোর চাকরিটা এক্ষুনি চলে যেতে পারে, বুঝলি? আমি এখানে নোংরামি করতে আসিনি। দরকার নেই আমার এইরকম চাকরির। অসভ্য। এই সুজাতা, তুই অফিসে কেন যাসনি? এখানে কেন বসে আছিস? আমি আর ওই অফিসে যাব না। কেন? রাজেন আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তো আমি শোনো, আমার জন্য ওর সাথে ঝামেলা করার কোনো দরকার নেই। ও খুব একটা ভালো লোক নয়। ওর সঙ্গে পেরে ওঠা এতটা সহজ নয়। ওর কর্মের ফল ও অবশ্যই পাবে। আমার জন্য তুমি ঝামেলা করো না। আমার ভাগ্যই খারাপ, তাই এইসব হচ্ছে আমার সাথে। সুজাতা, ডোন্ট ওয়ারি, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। তোমার যে কোনো দরকারে আমাকে বলো। ওকে, টেক কেয়ার।
থ্যাংক ইউ ম্যাম। আপনি কে? আমাদের সতীশের ব্যাপারে কিছু জিজ্ঞাসা আছে। আপনাদের বাড়ির দোতলায় সতীশ থাকতো, কেমন ছেলে ছিল ও? সতীশ খুব ভালো ছেলে স্যার, শান্ত স্বভাবের, খুব বেশি কথাও বলে না কারোর সাথে। আমার ছেলে ওর বাড়িতে মাঝে সাঝে যাতায়াত করত, কিন্তু কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না। একটা ছেলে সাক্ষী দিয়েছে যে সে সতীশের খুন করে দিয়েছে। কি বললেন? খুন হয়ে গেছে ও? এই যে এই ছেলেটা। স্যার, এই ছেলেটাই আমাকে অফিস থেকে হাফ প্যান্ট পরে বাড়িতে দৌড় করিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি এটা বুঝতে পারিনি যে ওটা কেন করেছে। আর নাই এর আগে আমি একে কখনো দেখেছি স্যার। আমরা ওকে অ্যারেস্ট করে নিয়েছি। ও বলছে যে ওই নাকি সতীশকে খুন করেছে। হ্যাঁ? আরে বাপরে বাপরে, ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি। আঙ্কেল আঙ্কেল, বলো বাবা। আমি জানি সতীশ আঙ্কেল কোথায় গেছে। এই বাবলু, বড়দের মাঝখানে কেন আসছো? যাও ভেতরে যাও। বাচ্চাকে কেন বকছেন? ওকে বলতে দিন। বাবু তুমি বলো। ওই দিন না আমি সতীশ আঙ্কেলের ঘরে একাই গেছিলাম। আঙ্কেল আঙ্কেল। আরে তুমি একা এসেছো কেন? দাদু কোথায় তোমার? এসো ভেতরে এসো, বসো। বলো, দাদু কোথায় তোমার? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। দাদু কোথায়? দাদু আর আসবে না। কেন, কি হয়েছে? আমরা সবাই মিলে কাশিতে গিয়েছিলাম। জানো ওখানে কি হয়েছিল? খাবারটা কেমন সাবিত্রী? খুব ভালো খেতে। তাহলে চলো। হ্যাঁ। বলো না। আরে বলছি তো। বাবা, তুমি একটু এখানেই দাঁড়াও, আমি রুম বুক করে আসছি। ঠিক আছে না, আমি দাদুর সাথেই থাকবো। তুই আমার কথা শুনবি? এদিকে আয়। ঠিক আছে বাবা। একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। এক্ষুনি আসবো বাবা। আমার পকেটে তো এক পয়সাও নেই। তোমার টাকার দরকার তো? হ্যাঁ। না, আমি দাদুর সাথেই থাকবো। এই চল চুপ করে, আমি মুখ বন্ধ কর। দাদুর সাথেই থাকতে চাই। আমি তো ওকে এমনি এমনিই বলেছিলাম, নিজের বাবার হাতে 10 টাকা দিয়ে চলে গেল। মা, এই চুপ করে আমি বস দাদুর এখানে। কাছে যাবো। আমার যা দাদুর বলবো কাছে সেটাই যেতে শুনবি। দাও। আমাকে আমি কেন বলছি না, চুপ যেতে করে দিচ্ছ বস। না তুমি? স্যার আপনি এরকম কেন করলেন স্যার? আরে ওই বুড়োটার থেকে মুক্তি পেতেই আমি কাশি এসেছিলাম। এখন চল চুপচাপ গাড়ি চালা। বাবা, দাদুকেও নিয়ে চলো না। এই, মার খাবি নাকি তুই? খুব বক 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 করছিস, চুপ করে বস। চুপ কর, নাহলে প্রচুর মার খাবি। হ্যাঁ, কি হলো? এত দেরি হয়ে গেল, এখনো তো ফিরে এলো না। দাদু দাদু দাদু, আমি তোমার সাথে থাকবো। দাদু, এই ধরো একে, এ নিচে পড়ে যাবে। ধরো একে। আয় ভেতরে ঢোক। ধরো ওকে, আয় ঢোকাও। বলছি। দাদু চুপ কর। দাদু আমি দাদু, আমি বলছি না, চুপ করে বস।
দাদু আমি তোমার সঙ্গে থাকতে আরে চুপ করা একে, চুপ করা বলছি একে। তুমি এইবারে মার খাবি তুই। দাদু বস এখানে চুপ করে। দাদু দাদু আমাকে যেতে দাও দাদু 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 আমি তোমার সাথে থাকবো। কি জানি দাদু এখন কেমন আছে। তুমি কেন কাঁদছো আঙ্কেল? আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম, কিন্তু তোমার বাবা তোমার দাদুকে একদম ভালোবাসে না। আমারও একদম ভালো লাগে না আমার বাবাকে। উনি তো দাদুকে কাশিতেই ছেড়ে এলেন। আমি বড় হবার পর ওনাকে হিমালয় ছেড়ে চলে আসব। তুমি চিন্তা করো না বাবলু, আমি তোমার দাদুকে খুঁজে বের করব। মেনি মেনি থ্যাঙ্কস আঙ্কেল। আমি সতীশ আঙ্কেলকে খুব ভালো করেই চিনি। উনি দাদুকে ফিরিয়ে আনতেই গিয়েছেন। একটা ছোট বাচ্চার মনে কতটা দুঃখ দিয়েছেন আপনি। আপনি তো এই বাচ্চাটার বাবা হওয়ারও যোগ্য নন। তুমি তোমার বাবা মাকে কোথায় রেখে এসছো? মথুরাতে। কেন, ওখানে কি কোনো আশ্রম আছে নাকি? না না, আমাদের নিজেদের বাড়ি আছে। খুব ভালো কথা। সতীশ তোমার ওই অবস্থা করে খুব একটা ভুল করেনি, বরং ঠিকই করেছিল। তুমি একটা অমানুষ। বাবলু, আমি গিয়ে দাদুকে আবার নিয়ে আসছি। ঠিক আছে বাবা। রোজ, প্রসাদ আর রাজেন্দ্র দুজনকেই সতীশ মুকেশের ব্যবহার করে শাস্তি দিয়েছিল। আমার তো মনে হয় ও এটাই ভাবছে যে ও যা করেছে ও ঠিক করেছে। মানুষ হিসেবে কিন্তু উনি খুব ভালো, তবে আইনের চোখে এটা অপরাধ। একে তো পুরো সতীশের মতো দেখতে। সতীশ স্যার, গাড়িটা দাঁড় করান না স্যার। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ গাড়িটা দাঁড় করান স্যার। ভাই গাড়িটা একটু দাঁড় করাও, সাহেব নামবেন। স্যার মজা করবেন না, সতীশ বেঁচে আছে, গাড়িটা থামান স্যার প্লিজ। স্যার এই চুপচাপ বস, না হলে তোকেও সতীশের কাছে পাঠিয়ে দেবো। বাকি লোক চুপচাপ বসে আছে না, তুইও বস। এই তিনটে চা নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আসছি স্যার। এই নিন স্যার, নিন স্যার। কি ব্যাপার স্যার, কোথাও যাচ্ছেন আপনারা সকলে নাকি? তোর যা কাজ না সেটাই কর। আসলে ব্যাপারটা হচ্ছে যে স্যার, আপনি যেদিন দোকানে আসেন পরের দিনই খবরের কাগজে এনকাউন্টারের খবর ছেপে যায়, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা এই ব্যাপার, আজকে কিন্তু সেটা হবে না। কেন স্যার? পেপারে হ্যাঁ। এটাও ছাপা হবে যে এর মাঝখানে হ্যাঁ। একটা চাওয়ালা এসেছিল আর সেও মারা স্যার গেছে। আমি এমনি জিজ্ঞাসা করছিলাম স্যার, ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এক্ষুনি। চলো ঠিক আছে, আমি আসলাম।
হ্যালো, কি? ঠিক আছে, আমি বলছি। হ্যালো। হ্যাঁ রোজ। রামপাল, তুমি কি ওই মুকেশের এনকাউন্টার করাতে নিয়ে যাচ্ছ? কি বলছো তুমি? আমাকে ডিপার্টমেন্ট থেকে এক্ষুনি জানালো ইউনিয়ন মিনিস্টার নিতিন কুমার ডাইরেক্ট জড়িত এতে। কোন পুলিশ টিম নিয়ে যাচ্ছে? কুমারের টিম। একই জায়গা, তাই না? হ্যাঁ, ওখানেই। আমিও কি যাব ওখানে? দরকার হবে না রোজ, তোমার সেফটি আমার জন্য জরুরি। আমি নিজে গিয়ে দেখছি। ওকে। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, আমি পুলিশ ইন্সপেক্টর রামপাল বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আমি ওকে এনকাউন্টার থেকে বাঁচিয়ে নিয়েছি। ভেরি গুড। রোজকে মুকেশের এনকাউন্টারের ব্যাপারে খবর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুকেশ ভালো ছেলে স্যার, কিন্তু কখনো কখনো একটু বাচ্চাদের মতো ব্যবহার করে। ওই সতীশ এখনো বেঁচে আছে, মুকেশই ওকে দেখেছে। যদি এই কথাটা সত্যি হয় আর সুধাকে খোঁজা হয়, তাহলে মুকেশ বাইরে আসতে পারে। স্যার, এই কেসটা এখন একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। এই কেসটার ব্যাপারে আমি আপনাকে সব সময় খবর দিতে থাকি। ভেরি কাইন্ড অফ ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো মিস্টার রামপাল। হ্যালো স্যার। প্লিজ বি থ্যাংক ইউ সিটেড। স্যার। কি ব্যাপার? আই ডোন্ট নো। হ্যাঁ বলুন মিস্টার ইকবাল, এখানে কিভাবে আসতে হলো? স্যার, মুকেশের কেসটা আমি হ্যান্ডেল করছি, অথচ আমাকে না জানিয়ে এখানে অনেক কিছু হচ্ছে। ওকে শেষ করে দেওয়ার জন্য বলে দিয়েছিলাম, এতক্ষণে তো ওর এনকাউন্টারও হয়ে গেছে। এই আবার কোত্থেকে চলে এলো? এই, তুই এখনো বেঁচে আছিস? বলুন সুধাকে কোথায় রেখেছেন? এই, আপনি সবকিছু জানেন। এই, আমাকে জুতো ছুঁড়ে মারায় তোকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার বোনের ভিডিও বানিয়েছে সেই জন্য আমি তোকে। স্যার, আমি বুঝতে না পেরে ভুল করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি আপনার কাছে। আমি সুধাকে সত্যিই ভালোবাসি। আরে চুপ কর। হ্যালো মিস্টার রামপাল, আমার বাবা আমাকে আলাদা করে দিয়েছে, এখন আমার কাছে আমার বোন ছাড়া আর কেউই নেই। এ বলছে যে আমি ওকে কিডন্যাপ করিয়েছি। এই বিজয়, ওই কাগজটা দে তো। এই নিন দাদা, এই নিন। এই ফটোটা তো আপনি আগেই আমাদের ডিপার্টমেন্টে পাঠিয়েছেন। এটাকে উল্টে দেখুন অফিসার। আমার টাকার কোনো প্রয়োজন নেই। তোমার উপর যে জুতো ছুঁড়েছিল তাকে এনকাউন্টারে মেরে ফেলো। যখনই এই খবরটা আমি পাবো, সুধাকে তখনই রিলিজ করে দেবো। এই সব কিছু 1 সপ্তাহের মধ্যে হওয়া চাই। স্যার ওই ছবিটা একবার দেখান। স্যার, যদি আপনার উদ্দেশ্য ভালোই ছিল তাহলে আপনি এনকাউন্টার করতে কেন বলেন? আমাদের বলতে পারতেন। আপনি চাইছিলেন যাতে মুকেশ মারা যায়, তাই তো? আমি আগেই বলেছিলাম, আমার জন্য আমার বোনই সবকিছু, এ নয়। স্যার, একবার ওই কভারটা দেখান না। নাম টি গোপালন, 40/42 রামনগর, মথুরা। স্যার, সুধা যে এই অ্যাড্রেসে নেই সেটা আমি শিওর, কিন্তু আমি জানি যে ও কোথায় আছে। হ্যাঁ, প্লিজ আপনার মোবাইলটা একবার দিন না। কেন? এই অ্যাড্রেসটা জানার জন্য একটা কল করব। হ্যালো, কে বলছেন? হ্যালো আঙ্কেল, আমি মুকেশ বলছি। হ্যাঁ বলো মুকেশ।
আচ্ছা আঙ্কেল, একটা কথা বলুন, সতীশের সিম অ্যাড্রেস মথুরাতে রেজিস্টার করা ছিল তাই না? যদি ওখানকার অ্যাড্রেসটা পেয়ে যান, কাইন্ডলি একবার এই নম্বরে মেসেজ করে দিন না। ঠিক আছে, আমি এই নম্বরে মেসেজ করছি। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। স্যার, স্যার, এসএমএসে মথুরার অ্যাড্রেস পাওয়া গেছে। আমি এক্ষুনি মথুরায় যাচ্ছি। সুধার ব্যাপারে যাই খবর পাই না কেন আপনাকে আমি সঙ্গে সঙ্গে জানাবো। চলো যাওয়া যাক। হাই রোজ। হাই। রামপাল, তুমি ঠিক আছো? হাই ওকে। ওকে এনকাউন্টার থেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ডিপার্টমেন্টের নজরে ও তো একজন ফেরার অপরাধী। আমি ভাবছিলাম ওর জন্য সেফ থাকার জায়গা কোনটা, তখন আমার তোমার বাড়ির কথা মনে পড়লো। আমি সতীশের মথুরার নাম্বারটা পেয়ে গেছি। হতে পারে যে সুধা ওখানেই আছে। আমি এখনই মথুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি কোনো দরকার লাগে আমাকে ফোন করো। ওকে ওকে। রামপাল, হ্যাঁ, টেক কেয়ার। শিওর। এসো। হ্যাঁ। এটা কি? আসলে সুধাকে যে কিডন্যাপ করেছে সে নিতিন কুমারকে এই কুরিয়ারটাই পাঠিয়েছে। ওকে। মুকেশ, তুমি যাও, গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। ওকে ম্যাডাম। হ্যালো, কে বলছেন? আমি নিতিন কুমার, সেন্ট্রাল মিনিস্টার। ও সরি স্যার। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন? হ্যাঁ, মুকেশ তোমার বাড়িতে আছে না? আছে, কিন্তু কেন বলুন তো? না, এমনি চেক করার জন্য। থ্যাংক ইউ। মুকেশ, ম্যাডাম, রামপালের ওখানে যাওয়াটা বেকার, কারণ ওরা দুজন তো ইসিআর রোডের ওপর ইস্টউড হোটেলে আছে। তুমি নিজেই দেখে নাও না। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, একটা কাজ করো, তুমি রামপালকে ফোন করে এটা জানিয়ে দাও। ওকে ম্যাডাম। স্যার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই হোটেলটার সামনে চলে আসুন। সুধাকে ওখানেই রাখা আছে। ওকে জানিয়ে দিয়েছো? ম্যাডাম, ওনার নাম্বার নট রিচেবল বলছে। আমি এসএমএস করে দিয়েছি ওনাকে। ওকে। মুকেশ, তুই ক্যাবটা পরে নাও। ওকে ম্যাডাম।
পুলিশ। হ্যাঁ ম্যাডাম বলুন। এই মেয়েটা এখানেই আছে? হ্যাঁ ম্যাডাম। মাস্টার কিটা দিন। এটাই রুম ম্যাডাম। ম্যাডাম ওই দেখুন সতীশ ওখানেই আছে। তুমি এখানেই দাঁড়াও। সতীশ, হ্যাঁ 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 সুধা, কে আপনি? তোর জম। কি চান আপনি? মুকেশ? সুধা, সুধা, মাই গড, সুধা তুমি ভালো আছো তো? ও তোমায় টর্চার করেনি তো? না, সতীশ এরকম কিছুই করেনি। আমি তো নিজেই তোমার উপর রাগ করে কিছুদিন তোমার থেকে দূরে থাকার জন্য এই রিসর্টে এসেছি। কিন্তু কেন? শুধু আমাদের ভালোবাসাকে একটু মজবুত করব বলে। আরে ছ্যা, আমার মতো তোর জীবন রেখাটাও তো বড় দেখছি। একটা কথা বল, এনকাউন্টার থেকে কি করে বাঁচলি? এ চুপ কর। সমুদ্রে ফেলে দেওয়ার পর কি করে বেঁচে গেলি তুই? তার কারণ তো সুধাই, যে আমাকে বাঁচিয়েছে। তোমাকে বাঁচানোর জন্য আমি ওকে বাঁচিয়েছিলাম। আরে ওকে তুলে এনেছি আমরা, এবার গিয়ে ওর খেলাটা শেষ করে দেবো। ওরও জানা উচিত আমাদের ক্ষমতা কতটা। এই ফোন রাখ না ভাই। এই হ্যালো। মুকেশ খুব বড় ভুল করতে চলেছে, তোমাকে ওকে বাঁচাতেই হবে। এই কিন্তু আমি তো এখন দিল্লিতে। সতীশ নামের একটা ছেলেকে ওরা সমুদ্রেতে ফেলে দিয়ে প্রাণে মারার চেষ্টা করছে। এইসব কি বলছো তুমি? আমি ওদেরকে অনেক বুঝিয়েছি কিন্তু ওরা মানতে রাজিই নয়। আহ, তোমাকেই বাঁচাতে হবে, ওরা ওকে মারতে যাচ্ছে। ঠিক আছে তুমি ফোন রাখো, আমি দেখছি কি করতে পারি। ফোন ধরছে না কেন? হ্যালো, দাদা, আমি সুধা বলছি। বলো সুধা, কি ব্যাপার? শুনুন না, খুব দরকারি কথা ছিল। হ্যাঁ বলো। আমার একটা বন্ধু আছে, ওর হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। ওখানে সমুদ্রের ধারে আমার একটা বন্ধু থাকে, ওর সাহায্য নিয়ে ওকে আমি বাঁচিয়ে নেব। হ্যালো। তুমি যার ব্যাপারে বলেছিলে তাকে আমরা বাঁচিয়ে নিয়েছি। আর আমাদের লোকেরা ওকে ওখান থেকে নিয়ে গিয়ে পাশের হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সতীশ কোন রুমে আছে? সতীশ, আপনি আর এখানে? আমি আপনাকে বাঁচিয়েছি। অনেক ধন্যবাদ সুধা। আপনি আমাকে কি করে চিনলেন? আগে বসুন তো। আপনার আর মুকেশের মধ্যে কি শত্রুতা আছে? আসলে ব্যাপারটা হলো যে ভাই আমার ফোনটা পাচ্ছি না। কি স্যার, ফোনেরও খেয়াল রাখেন না? এই নিন। আমি সব দেখে নিয়েছি। নিজের প্রেমিকার স্নানের ভিডিও করেছিস তুই? স্যার প্লিজ আমার ফোনটা ফেরত দিয়ে দিন স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। ও, আমি যা বলবো তাই করবি?
আপনি ওর সঙ্গে সম্পর্ক রাখবেন না, এটাই ভালো হবে। সতীশ, এটা বলার তোমার কোনো অধিকার নেই। আমি ওকে যতটা ভালোবাসি ও আমাকে ততটাই ভালোবাসে। ও একদম একটা বাচ্চার মতো। অনেক মানুষ খুব ভেবেচিন্তে কাজ করে, কিন্তু ও সবসময় না বুঝেই, এটা ওর স্বভাব। ও শুধরে যাবে। আমি ওকে খুব ভালোবাসি। হ্যালো, আরে সুধা, কি হয়েছে বলো। কিছু না, তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। কোথায়? সেখানেই যেখানে রোজ দেখা করি। ওকে, আমি আসছি। ও, আপনি মুকেশকে মিট করতে যাচ্ছেন? হ্যাঁ। ও যদি আপনাকে সত্যি কথা বলে তাহলে ও আপনাকে সত্যি ভালোবাসে, আর তা না হলে আমার কথাটাই সত্যি। ঠিক আছে, এটাও করে দেখা যাক। আর একটা দরকারি কথা সতীশ, ও আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছে সতীশ, কিন্তু আমি আপনাকে বাঁচিয়েছি। এই জন্য প্লিজ পুলিশকে কিছু বলবেন না। না, আমি যাব না। থ্যাংক ইউ সো মাচ। এইসব না হয় ঠিক আছে, রাজা আর কিষানকে ওদের ভুলের জন্যে মুকেশকে দিয়ে শাস্তি দেওয়ালে, কিন্তু ইউনিয়ন মিনিস্টার নিতিন কুমারের উপর জুতো ছুঁড়ে মারতে বললে এর কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। এটাকে আপনি কাকতালীয় ঘটনাও বলতে পারেন, অথবা আমার মাস্টার প্ল্যান। আরে দাদা, এই ফ্লেক্সটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো এত দেরি করে কেন এলে? তোমার বস আমার বন্ধু হয়, বুঝলে? ওর সাথে কথা হয়ে গেছে। কাল সকালের ফ্লাইটে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে এখানে আসছেন। ওনাকে স্বাগত জানানোর জন্য একটা ভালো ফ্লেক্স তৈরি করতে হবে। দেখে নাও ভালো করে এটা। এই ছবি থেকে ওনার ছবিটা বের করে নাও। এনারা কারা? এনারা আমাদের নেতার বাবা আর মা। আর এই মেয়েটা? ইনি ওনার বোন সুধা। আরে ভাই, পুরো পরিবারের ব্যাপারে জানবে নাকি? ছবিটা বের করবে। তুমি নিজের কাজটা করো, আমিও এখন যাচ্ছি। তার মানে হলো সুধা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমারের বোন। তখনই আমি ঠিক করে ফেলেছিলাম যে মুকেশের ভালোবাসা একেবারে শেষ করে দেব। হেই, কি হয়েছে? যেরকমটা তুমি বলেছিলে, ও আমাকে সত্যিটা বললোই না। আমি ওকে জুতো ছোড়ার কথাটা জিজ্ঞাসা করলাম। আমাদের দুজনকে কোথাও দেখে নিয়েছে। আমাকে ডেকে হুমকি দিয়েছিল, তাই আমার মাথা গরম হয়ে গেছিল। এর জন্য আমি কি করেছি জানো? সোজা ওর দিকে জুতো খুলে ছুঁড়ে মেরেছি। এই, আবার নাটক করছো তুমি? দাদা আমাকে সব বলে দিয়েছে। তুমি এখনো ওই ভিডিওটা ডিলিট করোনি, তাই না? ছি! আরে সুধা, সুধা আমার কথাটা ছাড়ো শোনো, আমাকে। সুধা। আই স্টিল লাভ হিম। আমি ওকে এইভাবে ভুলতে পারবো না। আমি একটা আইডিয়া দিচ্ছি। আইডিয়াটা একটু বিপজ্জনক, কিন্তু যদি আমার কথা শোনো তাহলে শক ট্রিটমেন্টের পরে মুকেশ শুধরে যাবে। 1 সপ্তাহের জন্য তুমি কোনো রিসর্টে গিয়ে থাকো। ও তোমাকে মিস করবে, তোমাকে খুঁজবে, আর তারপরে ও শুধরে যাবে। ওকে, দেখা যাক তোমার আইডিয়াটা কতটা কাজ করে। এই ছবিগুলো তুলছো কেন? নতুন মোবাইল, হাই রেজলিউশন ক্যামেরা, সেই জন্য চেক করছিলাম। বাই। পারফেক্ট। ও আমাকে পুলিশ দিয়ে ধরালো, নিতিনকে ফাঁসালো, আর আমি পিছিয়ে এলাম। আর একটা কথা, মুকেশ এটা জানতো না যে সুধা নিতিনের বোন, কিন্তু আমি এটা জানতাম। মুকেশ, আমার বেছানো জালে তুই ফাঁসতে চলেছিস। তাহলে তুই প্ল্যান করে আমাকে ঠকিয়েছিস। অপরাধী যতই চালাক হোক না কেন, ও কোনো না কোনো চিহ্ন অবশ্যই রেখে যায়, আর তুমিও এটাই করেছো। ওইসব ছাড়ো, তুমি বলো যে তোমার কাছে সুধার ওই ভিডিও আছে কি না। আমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম। ভিডিও তো ওর মোবাইলেই ছিল। মুকেশ, এবার তুমি বলো ওই ভিডিও তোমার কাছে আছে কি না। ওই ফোনটা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি, তাই ফোনটা আমার হাতে আসতেই মেমোরি কার্ডটা আমি পুড়িয়ে দিয়েছি।
কি করছেন কি এসব কি? মুকেশ 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 বলো রোজ, আমাকে খুশির খবর দাও। ওদের দুজনকে আমি শেষ করে দিয়েছি। এরপর আর ওই ভিডিওটা কেউ দেখতে পাবে না। ভেরি গুড। কিন্তু এবার দামটা 2 কোটিতে হবে না, 4 কোটি লাগবে। রোজ, তুমি কি ওই এসএমএসটা দেখেছো? এই এসএমএসটা যেন পুলিশ পর্যন্ত না পৌঁছায়। ঠিক আছে রোজ, টাকা আমার জন্য কোনো ব্যাপার নয়, আমার কাছে ওর মৃত্যুটাই বড়। ঠিক আছে, দুজনের ডেড বডির ফটোটা আমার কাছে পাঠাও, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মুকেশ মুকেশ আমাকে গুলি করবে? মারো না, এই কাজটা তোমার দ্বারা শোনো সুধা, কখনোই সম্ভব না। পিস্তল ঠিক করে ধরতে পারো না, তুমি আমাকে গুলি করবে? না সুধা, রোজ, রোজ তুমি এসব কেন করলে? রোজ, রোজ, তোমার এইসব করার কি দরকার ছিল রোজ? মানে মুকেশ আর সতীশকে মেরে ফেলো, আমি তোমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করে দেব। রোজ, হে ভগবান।